19 জুন 2022 ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে ফরম্যাটে নিজের সবশেষ ম্যাচটা খেলেন ইয়ান মর্গান। তারপর থেকে ইংল্যান্ড 48টি ওডিআই ম্যাচে মাঠে নেমেছে, তার মধ্যে 3টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। বাকি যে 45টি ম্যাচে ফলাফল এসেছে সেগুলোর মধ্যে ইংল্যান্ডের জয় মাত্র 17টিতে, অর্থাৎ 28টি ম্যাচে হেরেছে ইংলিশরা। অর্থাৎ ইয়ান মর্গানের অবসর নেওয়ার পর থেকে 62.22% ম্যাচেই হারের মুখ দেখেছে 2019 সালের বিশ্বকাপ জয়ীরা। এই ফরম্যাটের বৈশ্বিক আসরেও তার প্রভাব মিলেছে। রেজাল্টই কথা বলছে, সাক্ষ্য দিচ্ছে ইংল্যান্ডের ব্যর্থতার। 2019 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর 2023 বিশ্বকাপেও ইংল্যান্ড ছিল ফেভারিট। তবে সেই ইংলিশরাই 10 দলের মধ্যে 7 নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে। 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচ জিততে পেরেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, এমনকি আফগানিস্তানের কাছেও হারতে হয়েছিল জশ বাটলারদের। এরপর চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ বিতে 4 দলের মধ্যে 4 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড। এবারেও তারা হেরেছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের কাছে। বলা যায় 50 ওভারের সবশেষ 2 মেগা আসরে তলানিতে থেকেই শেষ করেছে ইংলিশরা। ইংল্যান্ড কেন এমন পারফরমেন্স করছে তার অনেকগুলো কারণ আছে। সেগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে অধিনায়কত্বের জায়গাটায় তারা আসলে ধুঁকছে। বেশ কয়েকজন অধিনায়ককেই এই সময়টায় পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, তবে কেউই 2 থেকে 5 থেকে 7 ম্যাচের বেশি টিকতে পারেননি। ব্যতিক্রমী কেবল জশ বাটলার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর বাটলারের সাথে অধিনায়কত্ব শব্দটার বিরাগ ভাজন অবস্থার তৈরি হয়েছে। ইংলিশদের হয়ে যেসব ক্রিকেটাররা এই মুহূর্তে ওডিআই খেলছেন তারা কেউই তাদের ঘরোয়া পর্যায়ে যে 50 ওভারের টুর্নামেন্ট হয় সেখানে খেলেন না। ওই একই সময়ে মাঠে গড়ায় দ্য 100 টুর্নামেন্ট, সেখানে ইংল্যান্ডের টপ ক্রিকেটাররা খেলে থাকেন। তাই এই দলটার ক্রিকেটারদের 50 ওভারের টেম্পোর সাথে খাপ খাইয়ে নেওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে, আর এর কুফল পড়ছে মাঠের রেজাল্টে। অথচ একটা সময়ে ইয়ান মর্গান, বেন স্টোকস, ক্রিস ওকসরা নিয়মিত খেলতেন এই টুর্নামেন্ট। ইংল্যান্ডের মতো একটা দলের এরকম অধঃপতন বাকি দলগুলোর জন্য শিক্ষামূলক হতে পারে। পারভেজ ইমাম, অন ফিল্ড।